যেই ঘরের মধ্যে আল্লামা সাঈদী দাঁড়িয়েছিল, জামাত বিএনপির নেতারা দাঁড়িয়েছিল, রায় শুনিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে ওই ঘরের ভেতরে, ওই কক্ষের ভেতরে আজকে ওদেরই বিচার চলতেছে। এই জন্য আমাদের বগুড়া একটা কথা আছে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে ওই গর্ত নিজেকেই করতে হয়। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে বলেন যেমন কর্ম। বর্তমান সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের ফাঁকে আল্লামা সাঈদীকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওদের বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই আলেমদের হাতে যারা হাত করা পরাইলো, আলেমদের শরীরে ডান্ডা বেরি পরাইলো, আলেমদের ফাঁসির দড়িতে ঝুলাইলো, ওই সমস্ত ঘাতকদের, স্বৈরাচার এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে আনা হচ্ছে। ওদের শরীরে ডান্ডা বেরি নাই, জামাই আদর করে করে তারা হাসতে হাসতে আদালতে উঠতেছে। এ কথা কর না। আজকে উনি ভারত থেকে আবার হুঙ্কার দিচ্ছে যে বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব, তাদেরকে গণহত্যার দায় বিচার করব। আমাদের এলাকায় একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। আর ও তো চোরের মাও না, ও নিজেই চুন্নি। এ কথা কর না গা, ও নিজে গণহত্যা করে গেছে পালিয়ে, আর ও বলতেছে ডক্টর ইউনূস গণহত্যা করছে, আবার ক্ষমতা পাইলে তার বিচার করা হবে। তুমি কোথায় বিচার করবে? লন্ডন যেতে চেয়েছো, যেতে পারোনি। আমেরিকা যেতে চেয়েছো, যেতে পারোনি। কানাডা তোমাকে ভিসা দেয়নি। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচারেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়েছে, আজকে বর্তমানে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। আজকের প্রোগ্রাম থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাঈদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাঈদকে শহীদ করে দিয়েছে, মুগ্ধকে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতাকে তারা গুলি করে হত্যা করেছে। আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো, এই বাংলার জমিনে হাজার হাজার ছাত্র জনতার বুকে যারা গুলি করে শহীদ করে দিয়েছে, ওই গণহত্যার দায়ে স্বৈরাচারদেরকে ইন্টারপোলের মাধ্যমে যেই দেশেই থাকুক না কেন সেখান থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে বিচার করে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমার মতের সঙ্গে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, এই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে? এখন এই হত্যার বিরুদ্ধে বিচার চাওয়া কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের এলাকার বাজারে বাজারে কিছু কিছু লোক গল্প করবে যে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। ওরা কিন্তু ওই স্বৈরাচারের দালাল, ওরা ওই স্বৈরাচারের লোকই ছিল, কিন্তু এতদিন নিজেদের পরিচয় প্রকাশ ছিল, এখন পরিচয় গোপন করে তাদের খোলসকে পরিবর্তন করে সুশীল ছেড়েছে, সুশীল। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, রাসূল বলেছেন, শুধু হাতের মধ্যে অস্ত্র নিয়ে ময়দানের মধ্যে নামা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ।
সুতরাং হকের পক্ষে কথা বলাকে যারা রাজনীতি বলবে মনে করবেন ওরা স্বৈরাচারের দোসর। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। গভীর মনোযোগ, যেহেতু কোরআনের মাহফিল, কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ, বলেন। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশের স্বৈরাচাররা তারাও তিনটে ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের মধ্যে আবু জেহেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এই স্বৈরাচাররাও তিনটা ষড়যন্ত্র করেছে। যদি বলেন হুজুর দলিল দিয়ে কথা বলেন, সূরাটির নাম বলেন সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি সূরাটির নাম কি, কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা কত চমৎকার করে আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। এ আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে এই পৃথিবীর সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাই বলি, কাছে আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি নিজেদের মুসলমান বলে দাবি করেন, আপনারা বক্তব্য মেনে নিতে বাধ্য। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীরে মনোযোগ, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত যুগে যুগে আবু জেহেলের বংশধররা জমিনের মধ্যে থাকবেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আবু জেহেলের বংশধররা থাকে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে, তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? এই ছেলে, এরা দুইজন উঠলো কেন? না না না, আবু জেহেলের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। ওর যদি ওটা লাগে অন্য সময় উঠবে। আবু জেহেলের কথা শুনে যদি উঠে যায়, তাহলে মনে করবেন ভেজাল। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল তিনটা কাজ করবে। জোরে বলেন কয়টা? আর জোরে জোরে হলো না। রাসূল বলেন, আল্লাহ, আবু জেহেল কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি। এমন সময় আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো যারাই কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এই গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, কত আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করেছে। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা
শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বস্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে জেল থেকে মুক্ত করে ডাক্তার হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের বড় জাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওদের বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই আলেমদের হাতে যারা হাত করা পরাইলো, আলেমদের শরীরে ডান্ডা বেরি পরাইলো, আলেমদের ফাঁসির দড়িতে ঝুলাইলো, ওই সমস্ত ঘাতকদের স্বৈরাচার এমপি মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে আনা হচ্ছে, ওদের শরীরে ডান্ডা বেরি নাই, জামাই আদর করে করে তারা হাসতে হাসতে আদালতে উঠতেছে। এ কথা কন্যা কে? আজকে দেখলাম এক মন্ত্রী ধরা পড়েছে, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি ধরা পড়ার পরে হাইকোর্টে যাওয়ার পরে বিচারকের সামনে বলেছে এই দিনই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ও বুঝতে চাচ্ছে জুলুম করো না, সময় আসবে। আমরা তাকে বলতে চাই তোমরা এতই যদি এই সমস্ত হক কথা বলতে জানো তে গত 16 বছর কেন বুঝলে না? এ কথা কন না কেন? আজকে আমরা তো বলতে চাই এই দিনই সেই দিন যেই দিন আল্লাহ তোমাদের কাছে নিয়ে এসেছে। 16 বছর ধরে আলেমদের হাতে ডান্ডা বেরি পড়াইছো, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াইছো, কতটি অপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছো। সরকারকে বলবো যেই জালেমেরা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগালো ওই জালেমদেরকে কোর্টের ভেতরে জামাই আদর করে নতুন পোশাকে আনলে হবে না, এদের হাতে পায়েও ডান্ডা বেরি লাগাতে হবে। ওই যে পলক ছিল মন্ত্রী, পলকের ঝলক, ও আবার আসে হাত তুলে বলতেছে সবাই আমার জন্য দোয়া করবেন। মনে হচ্ছে আল্লাহর ওলি এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কে তোরা আল্লাহকে এত বিশ্বাস করিস, আলেমদের উপরে এত জুলুম চললো কেন? আর দীপুমণি রাবিয়া বস্ত্রী ও চোখের পানি ফেলে কান্না করতেছে। আমরা বলতে চাই গত 16 বছরে তোমরা যদি বুঝতে যে অন্যায়ের বিচার হবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাহলে এই জমিনের ভেতরে এত অন্যায় অপকর্ম চলতো না। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপ দাদার কোন কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদের জেলে বন্দী করার পরে এদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না
মারা যায়। 2 নাম্বার কাজ হলো লিয়াকতুলুকা, তাদেরকে তারা হত্যা করে বিদায় করে দেবে। এই দেশের মধ্যে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি আমাদের নকিব, আমাদের আমার মৌলানা মজিবুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী ভেটু ভাই সহ সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী, কত মানুষদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না রে। অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের হক কথা বলেছিল। এই জমিনের মধ্যে তারা কোরআন প্রতিষ্ঠার কথা বলেছিল। এই জন্য আবু জাহেল 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়ে দৌড়ে চলে যাবে, এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি, ওই যে কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আবু জেল্লা করেছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো গত 16 বছরে এই 3টা কাজ বাংলাদেশের আবু জেল্লাও করছে নাকি করে নাই? জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের বাংলাদেশের স্বৈরাচার আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি মক্কায় আছে না নাই? আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানাইছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কর না কা? শুধুমাত্র আবু জেহেলের বাড়ি নয়, গতকালকে দেখলাম আমাদের ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ওই স্বৈরাচারদের প্রধান অফিস যেখানে ছিল, ওই অফিসের ভেতরে রাতের বেলা করে ঢাকা শহরের লোকজন যাইয়া টয়লেট করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, এ জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কি বুঝলেন? ওই আবু জেহেলের বাড়ি আল্লাহ পায়খানা বানাইছে, বাংলাদেশের স্বৈরাচারদের বাড়িও আল্লাহ পায়খানা বানায় দিয়েছে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। কিন্তু আমার কথা হলো গভীর মনোযোগ, ওই মক্কার আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয়, ওই স্বৈরাচাররা যেই গণভবনে ছিল, ওই গণভবন আর ধানমন্ডি 32কে জাদুঘর বানালে হবে না, ওই গণভবনকেও ইন্টারন্যাশনাল পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে পুরো দেশের মানুষেরা ঢাকাতে যাবে আর ওদের বাড়িতে টয়লেট করে ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। আমার কথার সঙ্গে কি একমত? যুগে যুগে আল্লাহ জালেমের পরাজয় ঘটায় আর মাজলুমদের বিজয় দান করে কে? ভূমিকার আলোচনা শেষ। তার মানে বোঝা গেল ওই আবু জেহেল আর বাংলাদেশের আবু জেহেল কোনো পার্থক্য। মাহফিলে যাওয়ার পরে কিছু কিছু লোক এখন বলে, হুজুর শেখ হাসিনা স্বৈরাচার, ওরা পালিয়ে গেছে, এটা মাহফিল আর বলার দরকার নাই। বলে কি হবে? তেল তেলা গোয়েন্দার বোঝেন না? এখন আমার কথা হলো হাসিনা পালিয়ে গেছে, এটা বলে লাভ নাই, বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন, বললে তোমার ক্ষতি কি? এ কথা কর না কেন? ও তার মানে বললে তোমার অন্তরে জ্বলে, ওর ভেতরে জ্বলতিছে ও স্বৈরাচারের দালাল, ওটা কয় না। কয় হুজুর আমরাও তো আওয়ামী লীগের লোক না, এখন কি করবেন, ওরা পালিয়ে গেছে তো সবাই জানে, বলি আর কি লাভ? মানে ওই বাটপারদের দালাল, ওটা আর বলতিছে না। এ কথা কর না কেন?
যে আবু জেহেল মক্কায় যেই কাজ করছে আপনার নেত্রীর সঙ্গে মিলে যাচ্ছে, ওটা বলবো না? এ জোরে বলেন বলবো না? গত 16 বছরে আমরা মাহফিলে গিয়েছি, ওই জালেমের আমাদেরকে কথা বলতে দেয়নি। আপনাদের এই মাহফিলে 2019 সালে এসেছিলাম, এই জায়গাতেও আবু জেহেল হাজির হয়েছিল। আমরা বলতে চাই, যদি তোমাদের সাহস থাকে আজকে মাহফিলে আসো, পিঠের চামড়া